মেয়েদের বিয়ে হলেও নিজের বাবা মায়ের হক আদায় করতে পারে তিনটি কাজের মাধ্যমে। এই যে মেয়েদের বিয়ে হয়ে যায়, তাদের আব্বা আম্মার খেদমত করতেও তো তাদের মন চায়, তাদের হকও তো তাদের আদায় করতে মন চায়, কিন্তু তারা কিন্তু পারে না, আরেক বাসায় পড়ে থাকে। এই ক্ষেত্রে তিনটা কাজ তাদের করা উচিত। গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখবেন, আব্বা আম্মার একটা শ্রেষ্ঠত্ব ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকের কাছেই থাকে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। তার মাঝে আব্বা আম্মা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না, করার সাথে সাথে কবুল হয়ে যায় আব্বা আম্মার দোয়া। এই জন্যে আব্বা আম্মার কাছে মেয়েদেরও তো দোয়া পেতে হয়। তো পেতে হলে কয়েকটা খেদমত আপনারা করবেন, তাহলে হক আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। এক নাম্বার হচ্ছে, আপনার আব্বা আম্মার জন্য যখনই আপনি হাত তুলবেন নামাজের শেষে, হয়তো আপনি শ্বশুর বাড়িতে আছেন, কিন্তু আপনার আব্বা আম্মার জন্য দোয়ায় অবশ্যই তাদের সামিল রাখবেন। এটাও একটা হক আদায়ের একটা অন্যতম মাধ্যম। এবং আল্লাহর হাবিব বলেছেন যে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায় তিনটা বাদে। তার মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, কোনো সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে, সাথে সাথে দোয়া তার আমলনামায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যখন দোয়া করবেন, আপনার আব্বা আম্মা মারা গেলেও তাদের আমলনামায় দোয়া পৌঁছে যায়, জীবিত থাকলেও তাদের আমলনামায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। দুই নাম্বার হচ্ছে, আপনি চেষ্টা করবেন যদি সম্ভব হয়, আপনার হাজব্যান্ড যদি ভালো হয়, বুঝাইয়া শুনাইয়া আব্বা আম্মার প্রয়োজনীয় কিছু তাদের মাঝে মাঝে কিনে দিবেন, কিছু হাদিয়া পাঠালেন। আবার বোঝানোর চেষ্টা করবেন স্বামীকে, তোমার আব্বাকে তো দাও, আমার আব্বা আম্মাকে হুবহু দেওয়া দরকার নাই, একটু মাঝে মাঝে দিলে তো অনেক খুশি হবে তারা। এইভাবে বোঝানোর চেষ্টা করবেন, দেখবেন ভালো স্বামী হলে অবশ্যই এটা চিন্তা করবে যে হায় রে, আমার আব্বা আম্মা দিতে পারতেছি, এ তো দিতে পারতেছে না, তাহলে আমিও একটু সহযোগিতা করি তার পক্ষ হয়ে। তিন নাম্বার হচ্ছে, মিনিমাম চেষ্টা করবেন মাঝে মাঝে ফোন দিয়ে হলে একটু খোঁজখবর নেওয়া। কারণ মানুষ যখন বয়স হয়ে যায়, তখন তাদের টাকা পয়সা খাবার দাবারের চেয়ে বেশি প্রয়োজন একটা কথা বলার মানুষ, একটু কথা বলে মনের দিক থেকে হালকা হবে, এরকম মানুষ দরকার। তো বাবা মারা অনেক সময় ছেলের সাথে কথা বলে শান্তিটা পায় না, যেটা একটা মেয়ের সাথে পায়। এই জন্য আপনি যখন ফোন দিয়ে একটু খোঁজখবর নেবেন বাবা মার, দেখবেন এটাও তাদের অনেকটা মানসিক শান্তি দেয় ইনশাল্লাহ। এই কাজগুলো করলে আশা করি, যেহেতু আপনি আরেক পরিবারে থাকেন, তবুও আপনার অনেকটা হক আদায় হয়ে যাবে।